নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছে রোহিণী নক্ষত্র অতিক্রম করে আগামী 2024 অগস্ট, এবং এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, কি ধরনের ফলাফল দিতে চলেছে। কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের 6th হাউস। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমের অধিপতি, এবং তার অবস্থান হয়ে রয়েছে নবমে বা 9th হাউসে। অত্যন্ত শুভ অবস্থান। নবমের বৃহস্পতি দুটি কেন্দ্রের অধিপতি হয়ে একটি কোন স্থানে অবস্থান, এবং এখানে বৃহস্পতি 20 অগস্ট মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছে। তারপর 9th অক্টোবর, এবছরের 9th অক্টোবর বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে, এবং বক্র গতিতে যাওয়ার পর 28 নভেম্বর বৃহস্পতি পূর্ববর্তী নক্ষত্র রোহিণী নক্ষত্রে পুনরায় সঞ্চার করবে বক্র গতিতে। সুতরাং 20 অগস্ট থেকে 28 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি কিভাবে প্রভাবিত করবে কন্যা রাশি কন্যা লগ্নকে, এবং তার মধ্যে 9th অক্টোবর থেকে 28 নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে থাকবে এই মৃগশিরা নক্ষত্রে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যেটা প্রথমেই বলবার তা হচ্ছে অতিরিক্ত ঝুঁকি, অতিরিক্ত সাহস, অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের কিছুটা কিন্তু বিপন্ন করতে পারে এই সময়কালে। যদিও কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা সবসময়ই অত্যন্ত ক্যালকুলেটিভ হয়ে থাকেন, তারা কোনো ঝুঁকি নিলেও সেখানে একটা সুনির্দিষ্ট ক্যালকুলেশন বা হিসেব তাদের থাকে, তো তাহলেও বলবো যে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময়কালে কোনো ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার আগে একটা যথেষ্ট পর্যালোচনা করে বিচক্ষণতার সঙ্গে ঝুঁকিগুলো নেওয়া উচিত, রিস্ক নেওয়া উচিত। আদারওয়াইজ এই সাহস ঝুঁকি কিন্তু তাদের বিড়ম্বনার কারণ হতে পারে। বৃহস্পতি তাদের গৃহ লাভ, ভূমি লাভ, নতুন ফ্ল্যাট, জমি, বাড়ি লাভের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। সার্বিকভাবে ভাগ্যোন্নতিকে নির্দেশ করছে, কিন্তু কিছু সংঘাত, কিছু বাধা বিঘ্ন, কিছু কনফ্লিক্টও এই সময়কালে কিন্তু থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা না থাকলে কিন্তু বিশেষ গোলযোগও তৈরি হতে পারে। বিশেষ করে 9th অক্টোবর থেকে 28 নভেম্বরের মধ্যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। মায়ের স্বাস্থ্যহানি, দাম্পত্য জীবনে একটা মতভেদ, মতানৈক্যর ক্ষেত্র তৈরি হতে পারে 9th অক্টোবর থেকে 28 নভেম্বরের মধ্যে, বা স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে বা বিশেষ কোনো ইস্যুতে কারণে দূর যাত্রারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, শিক্ষকতা বা অধ্যাপনার কাজ করেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। তবে কর্মক্ষেত্রে বা কলিগদের সঙ্গে সম্পর্কে তারা যদি কিছুটা আর্গুমেন্ট বা অ্যাগ্রেসিভনেস এর মধ্যে থাকেন, সেটা কিন্তু বিশেষ বিড়ম্বনার কারণ হতে পারে তাদের জন্য। যথেষ্ট এখানে বিচক্ষণতার প্রয়োজন। সহযোগী মানুষদের সহায়তা পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে, যেটা বিশেষ করে 9th অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত এই সময়কালে সতর্কতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, এ ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, সেখানে ফিনান্সের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এবং বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক সময় কোনো ইল কনসিডারেট কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত হয়ে যান। এই ব্যাপারেও কিন্তু তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। কোন রকম
আনএথিক্যাল অবৈধ কোনো রিলেশনশিপ তাদের বিশেষ বিপাকে ফেলতে পারে, বিপন্নতার মধ্যে আনতে পারে। যারা কোনো লিটিগেশন বা আইনি সমস্যার মধ্যে ছিলেন সেখানে কিন্তু সমাধান বা সেখানে একটা কোনো সমাধান সলিউশন ইত্যাদির ক্ষেত্র বিশেষভাবে দেখা যাচ্ছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারেন এবং সচেষ্ট হতে পারেন। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি এবং লাকের ফেভার অতি অবশ্যই তারা পাবেন, কিন্তু তা সত্ত্বেও কিছু প্রতিকূলতা, সংঘাত, বাধা বিঘ্ন থাকবে। এবং এখানে যদি তারা দূরদর্শী হতে পারেন, পোলাইট হতে পারেন এবং একটা মসৃণতার সঙ্গে নিজেকে উপস্থাপিত করতে পারেন, তাহলে কিন্তু সার্বিক ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।